হযরত হাসান কোন কাজ করিল ফোরাত নদীর কূলে এইবার নৌকার কাছে গেল একদিন হাসান বসরি ফোরাত নদী পার হওয়ার জন্য নদীর কূলে নৌকার অপেক্ষায় বসিয়া রহিল তার একজন শিষ্য আছে হাবিব আজমির নামে নামে ওই সময় হাবিব আজমিরে ওই নদীর কূলে এসেছে উপস্থিত যখন হয় আল্লাহর ওলির আছে ভাইরে কেরামতি দয়াময় আল্লাহর ওলির আছে ভাইরে কেরামতি দয়াময় তাই সেখানে উপস্থিত হইয়া মুরিদ হাবিব আজমি বললেন ওগো দয়াল তাই আপনি কিসের অপেক্ষায় দাঁড়িয়ে বলেন না আমায় হাসান বসরি বলল ওরে হাবিব তাই আপনার কাছ থেকে আমি দিন এলেম আপনার কাছ থেকে শিক্ষা করছি তাই হাবিব আজমির বলল ওগো দয়াময় হাসান বসরি কয় নৌকার অপেক্ষায় দেরি করতেছি তাই হাবিব আজমির বলেন হে ওস্তাদ আমি দিন এলেম আপনার কাছ থেকে শিক্ষা করেছি হুজুর এই কথাটি সত্য হয় আল্লাহর ওলির কেরামতি বিশ্বাস কিন্তু করতে হয় অবিশ্বাসে ঈমান নষ্ট আপনাদেরকে বলে যাই আপনার নাম পরিচিত একজন আল্লাহর ওলি হাসান বসরি তিনি দজলা নদীর কূলে গিয়ে বসে আছেন হাবিব আজমির ছিল তার মুরিদ জিজ্ঞেস করলো আপনি এখানে কেন তো বলল যে আমি নৌকার অপেক্ষায় দজলা নদীর কূলে বসে আছি হাবিব আজমির বললেন হে ওস্তাদ আমি দিনই এলেম আপনার কাছ থেকে শিক্ষা করেছি আপনি অন্তর থেকে হিংসা দূর করে ফেলুন এই মুহূর্তে এ থেকে দুনিয়ার মোহ বের করে দিন যাবতীয় বিপদকে গনিমত সুবর্ণ সুযোগ মনে করুন সমস্ত বিপদকে আল্লাহর পক্ষ থেকে আগত বলেই মনে করুন এরপর পানির উপর দিয়ে হেঁটে চলে যান এর বলে হাবিব আজমির পানির উপর দিয়ে অনায়াসে হেঁটে নদী পার হয়ে গেলেন এটা দেখে হযরত হাসান বসরি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল চেতনা প্রাপ্ত হলে লোকেরা তাকে জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছিল হাসান বসরি বললেন হাবিব আমার কাছে এলেম শিক্ষা করে এখন আমাকে তিরস্কার করে এবং পানির উপর দিয়ে হেঁটে চলে যায় যদি কাল কিয়ামতের দিন আল্লাহর হুকুম করেন জাহান্নামের অবস্থিত ফুলসিরাতের উপর দিয়ে পার হয়ে চলে যাও যদি কাল কিয়ামতের দিন হুকুম করেন আমি যদি তখনও অক্ষম হই তাহলে আমার কি অবস্থা হবে আরো একদিন হাসান বসরি মুরিদকে জিজ্ঞাসা করে তুমি এমন মর্যাদা তুমি কোথায় থেকে পেলে
হাবিব আজমির বললেন, আমি অন্তরকে পরিচ্ছন্ন করেছি, আর আপনার কাজকে কালিমা লিপ্ত দূর করেছি। হাসান বসরি বললেন, ওরে হাবিব, তুমি জানো না আমার এলেম অন্যের প্রভূত উপকার করছে যে কি না। হাবিব আজমিরের ইন্তেকাল সম্বন্ধে কিছু জানা যায় নাই। এমন এক মহান আত্মা সকলের অলক্ষ্যে, তাই মাটির নিচে কোথায় গুপ্ত হইয়াছে, কেউ এর সন্ধান জানে না, কোথায় হাবিব আজমির ইন্তেকাল করছে। আল্লাহর ওলির কি কথা শুনলে আমার প্রাণ জুড়ায়, আছে আল্লাহর ওলির কেরামতি অবশ্যই বিশ্বাস করতে হয়। আল্লাহর ওলির আছে কেরামতি, বিশ্বাস কিন্তু করতেই হয়। আগের ঘটনাবলী থেকে কেউ এইরূপ সন্দেহ করিতে পারে, হয়তো হাসান বসরি অপেক্ষায় মুরিদ মর্যাদা ছিলে। প্রকৃত ব্যাপার তা নয়, কেননা আল্লাহ রাস্তায় তাই এলেম শিক্ষা করার সে শ্রেষ্ঠতর বস্তু হয়, আর কিছুই নয়। এ কারণে রাসূলের প্রতি আবেদন করার নির্দেশ বলি, আপনি বলুন হে মহান প্রতিপালক, আমার এলেম বৃদ্ধি করে দেয়। আল্লাহর ওলির কেরামতি অবশ্যই বিশ্বাস করতে হয়। আগের ঘটনাবলী থেকে এইরূপ সন্দেহ করতে পারে যে হযরত হাসান বসরির অপেক্ষায় মুরিদ হাবিব আজমির মর্যাদা কি অধিক ছিল। প্রকৃত ব্যাপার তা নয়, কেননা আল্লাহ রাস্তায় এলেম শিক্ষা করার চেয়ে শ্রেষ্ঠত্ব বস্তু আর কিছুই নেই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এইরূপ আবেদন করার নির্দেশ হয়েছিল। কিরকম? আপনি বলুন হে মহান প্রতিপালক, আল্লাহ বলতেছে হে রাসূল বলুন, আপনি আমাকে বলুন হে প্রতিপালক, আমার এলেম বৃদ্ধি করে দিন। এই কারণেই তরিকতের মধ্যে এলেমের স্থান সর্বপ্রথম এবং কেরামতের স্থান চতুর্দশ স্তরে, আর হাকিকতের সূক্ষ্মতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান অষ্টদশ পর্যন্ত ভুক্ত। কেননা অতিরিক্ত পরিমাণে ইবাদত করার ফলে কেরামত বা অলৌকিক ক্ষমতা লাভ হয়, আর আল্লাহর গুপ্ত রহস্যবলী সম্বন্ধনীয় জ্ঞান বহু চিন্তা ও গবেষণার পর লাভ হয়ে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের অবস্থা এই কথার দৃষ্টান্ত। কেননা পৃথিবীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তা আর কোনো নবীরই ছিল না। জিন পরি বাতাস মেঘ তার আজ্ঞাবহ ছিল, বন্য পশু ও পক্ষীকুল তার বশীভূত ছিল, আর আগুন পানিও তার ফরমানদার ছিল। 40 বর্গ ক্রোশ স্থান জেরা বিছানো তাহাকে নিয়ে শূন্যে উঠত। এত কিছু মর্যাদার সাথে তিনি আবার পশুপঙ্খী ও ইতর প্রাণীর ভাষাও বুঝতেন। এত শান শৌকত সত্ত্বেও তিনি গ্রন্থে এলেমের মর্মজ্ঞান সম্বন্ধে হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীকারী ও অনুগামী ছিলেন সুলাইমান পয়গম্বর। সুতরাং আল্লাহর রহস্যবলীর জ্ঞান ও কেরামতের দিক থেকেও হযরত হাবিব আজমির শ্রেষ্ঠ হলো কোরআন হাদিস ও দিন এলেম সম্বন্ধে হযরত হাসান বসরির অধীন অনুসারীকারী ছিলেন হাবিব আজমির। কাজেই হযরত হাসান বসরির চেয়েও হযরত হাবিব আজমির মর্যাদা শ্রেষ্ঠ বলে মনে করার কোনো কারণ নেই। কেরামতি থাকতে পারে এটা কিছু না, তাই বলে কি
বড় হয়ে যায়, এটাও ঠিক না। কারণ আল্লাহর দিনে এলেম শিক্ষার এর মতো কিছুই হয় না। রাসূল আমার এলেম শিখছেন আল্লাহ দিছে কইয়া। তাই তো আমার হাবিব আজমির হাসান বশির ছেলে, রুহানির ছেলে, কেরামতি যতই জানুক ইবাদতের গুণে। একদিন ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল উভয় কোনো এক মসজিদে বসা আছেন। এই সময় হযরত হাবিব আজমির সেখানে উপস্থিত হন। ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন, আমি হাবিবকে কিছু জিজ্ঞেস করব, অর্থাৎ হাবিব আজমিরকে কিছু জিজ্ঞেস করব। ইমাম শাফি বললেন, ইনি ভিন্ন ধরনের মানুষ, কিছু প্রশ্ন না করাই উত্তম। কিন্তু হাবিব আজমি কাছাকাছি হলে, যখন হাবিব আজমি কাছাকাছি হলো ইমাম আহমেদ ইবনে হাম্বলের, তো ইমাম আহমেদ ইবনে রাহমাতুল্লাহ বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত কাজা হয়েছে কিন্তু নির্দিষ্ট করে মনে নেই কোন ওয়াক্তের নামাজ এটা আমার কাজা হইল, আমার মনে নাই, এমন তো অবস্থায় সে কি করবে? হাবিব আজমিরকে প্রশ্ন করলো। হযরত হাবিব আজমির বললেন, সম্ভবত এই ব্যক্তি আল্লাহ পাক থেকে বড়ই গাফেল, অমনোযোগী, তাকে শিক্ষা দেওয়া উচিত। ইমাম আহমেদ ইবনে হাম্বলের এটা শুনে অবাক হয়ে গেলেন। ইমাম শাফি বললেন, আমি তো পূর্বে বলেছিলাম যে এই সমস্ত লোককে প্রশ্ন না করাই উত্তম। কথিত আছে একদিন অন্ধকার ঘরে তার হাত থেকে সুই পড়ে গেল মাটিতে। আল্লাহর ইশারায় একসমত ঘর আলোকিত হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ হাত দ্বারা 2 চোখ ঢেকে বলে উঠলেন, না না, আমি আলো চাই না, আলো ছাড়াই আমি সুজ তালাশ করে নেব। অন্ধকার ঘরের ভিতরে শুই গেল হারাইয়া, হঠাৎ করে আল্লাহ পাকে তার ঘর আলো দেয় করিয়া। তখন হাবিব আজমির বলল, ওগো পরোয়ার, আমি আলো চাই না আলো অন্ধকারই থায়। এমন জমানের অলি কয়জন মিলবে এই দুনিয়াতে? আরে ভাগ্য আমার মন্দ হইছে, সেই পাগল কোথায় আছে? আমি সানবাউলা বললাম কথা, দুঃখ মনে রইয়া যায়। এবারে দ্বিতীয় খণ্ড শুরু করলাম মা রাবেয়া বশরীর করুণ কাহিনী, তার সাধনা, তার জীবনের কষ্ট। তিনি বিক্রি হয়েছিলেন, বাদী হিসেবে একজন কিনে নিয়েছিল। তার ঘরে গিয়ে মা রাবেয়া বশরী গুনগুন করে কি যেন বলতেছে। মনিব ঘুম থেকে জেগে শুনতেছে মা রাবেয়া কামরায় থেকে গুনগুন করে শব্দ করছিল। মনিব সেই কামরার দিকে দৃষ্টিপাত করে দেখে মা রাবেয়া অন্ধকার কামরা খানি জান্নাতের নূরে আলোকিত হয়েছে। এটা দেখে মনিব অবাক হয়ে গেল। শুনে রাবেয়া সেজদায় পতিত হয়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে আবেদন করছেন, হে আল্লাহ, হে রহমান, তুমি জানো সর্বক্ষণ তোমার আদেশ পালনে ও ইবাদতে মগ্ন থাকাই আমার আন্তরিক অভিলাষ, তোমার খেদমত পরে থাকাই আমার অন্তরের শান্তি এবং চোখের জ্যোতি। কাজ যদি আমার হাতে থাকতো, অর্থাৎ আমি যদি স্বাধীন হতাম, তাহলে এক মুহূর্তের জন্য তোমার ইবাদত ও খেদমত থেকে বিরত হতাম না। কিন্তু তুমি আমাকে আমারই মতো একজন মানুষের অধীন করে দিয়েছো। এ কারণে তোমার খেদমতে হাজির হতে আমার বিলম্ব হয় এবং এইভাবে তোমার দ্বারে কাতর আবেদন জানাতে হয়। আয় মানুষ
আল্লাহর বাজারে যাও, সোনার মানুষ বানাইবে তোমার। আল্লাহ গো, মানুষ হওয়া কঠিন এক ব্যাপার। গৃহ স্বামী গভীর ভাবে দৃষ্টি দিয়ে এবার দেখে রাবেয়ার মাথার উপর একটি নূরের বাতি জ্বলছে তার। গভীর রজনীতে লক্ষ্য করে মনিব রাবেয়া নীরবে জানি কুরআন তেলাওয়াত করে, মাথার উপরে নূরের বাতি রয়। ওই আলোকেই সর্ব ঘর আলোকিত হয়। এই অবস্থা দেখে মনিব কয়, ধীরে ধীরে শয্যা থেকে উঠে গেল তার। মানুষ হওয়া কঠিন এক ব্যাপার। আল্লাহ গো, মানুষ হওয়া কঠিন এক ব্যাপার। এবার মনিব মনে মনে ভাবিতে লাগলো, এই আবেদ বুজুর্গ রাবেয়া বৎসরী গো, বুজুর্গ মেয়ে থেকে খেদমত নেওয়া কোন কর্মেই ঠিক নাই আর, বরং তার খেদমত করাই আমার উচিত হবে যার। পরের দিন মনিব রাবেয়াকে ডেকে বলতেছে সমাচার, মানুষ হওয়া কঠিন এক ব্যাপার। মনিব অবাক হয়ে গেছে, এই মহিলাকে আমার খেদমত করানোর জন্য ঠিক না, কারণ এই মহিলারই খেদমত আমার করা লাগে। পরের দিন গৃহস্বামী মা রাবেয়াকে ডেকে এনে আজাদ করে দিয়ে বললেন, আপনি যদি দয়া করে আমার এখানে অবস্থান করেন তাহলে আমরা সকলেই মিলে আপনার খেদমত করব, আর তা না হলে আপনি স্বাধীন, আপনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন। মা রাবেয়া গৃহস্বামীর অনুমতি পেয়ে সে ঘর থেকে বের হয়ে এলেন এবং কাইমনে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। তিনি দিন রাতে মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন এবং সময় সময় হযরত হাসান বসরীর মজলিসে যোগদান করতেন ও ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হযরত হাসান বসরী মা রাবেয়া বসরী তাহাকে খুব স্নেহের চোখে দেখতেন। কথিত আছে প্রথম প্রথম তিনি আল্লাহর প্রেম গাথা সঙ্গীত গাইতেন মা রাবেয়া, কিন্তু পরে তা থেকে তওবা করে নির্জনে বসে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। এরপর ইবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে সেখানেই দীর্ঘকাল পর্যন্ত ইবাদতে মগ্ন রইলেন মা রাবেয়া বসরী। অনন্তর মনে তার বাইতুল শরীফে হজ করিবে বার, মনে আশা জন্মিল মার। আসবাবপত্র বুঝাই করে ঘটনা কর্মে পথের মধ্যে এক জঙ্গলের পাশ দিয়া যে যায়, হজ করিবেন মা রাবেয়া। জঙ্গলের ভিতর যখন যায় চলিয়া, গাধাটি মইরা গেল আর, গাধাটি মইরা গেল তার। মানুষ কঠিন এক ব্যাপার। গাধাটি তার মারা গেল। এই দুঃসময়ে উপস্থিত লোকেরা
মারাবেয়াকে কয়ে তারা যথাস্থানে পৌঁছিয়ে দিতে চাইল যে যাহারা। মারাবেয়া বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমার মালিক আমার হও, আমি তোমার সাহায্য করি। আর ঘর থেকে বের হইনি, এই আশায়, সাহায্যের আশায় ঘর থেকে বের হইনি। শোনো তোমরা জ্ঞানী গুণী। এবার লোকগুলো নিজ নিজ পথে চলে যায় তারা, নিজ নিজ পথে চইলা যায় তারা। মানুষ কঠিন এক ব্যাপার। মারাবেয়া একাকিনী রয়ে গেল, তিনি আসমানের দিকে তাকাইল, বলিতে লাগিলেন আল্লাহ বলি কথা বারে বার। ওগো আল্লাহ মহামহিয়ান বাদশাহ তুমি, আপনি একজন অক্ষম দরিদ্র আমি, অবলার সাথে এমন ব্যবহার করলেন আপনি। আমাকে নিজের ঘরের দিকে ডাকলেন, কাবাগরের দিকে ডাকলেন আপনি। পথের মধ্যে গাদা মরল জানি, একাকিনী ছেড়ে গেল। মোনাজাত শেষে, মোনাজাত হতে ফিরে এলো গাদাটি, আল্লাহর ইচ্ছায় জীবিত হইল তার। প্রতিমধ্যে গাদাটি মারা গিয়েছিল, জিন্দা হয়ে গেল। তখন এরপর মা রাবেয়া যাবতীয় আসবাবপত্র গাদার পিঠে তুলে নিয়ে মক্কা শরীফের দিকে রওনা হলেন। এক বর্ণনাকারী বলেন, দীর্ঘকাল পরে আমি মা রাবেয়ার সেই কৃশ ও দুর্বল গাদাটি জীবিত দেখলাম। এই কথাটি এখানে উল্লেখ করার উদ্দেশ্য হলো, আল্লাহ মা রাবেয়ার দোয়ার বরকতে সে মৃত গাদাটিকে দীর্ঘ আয়ু দান করছিলেন। যারা গাদাটিকে মৃত পূর্বে দেখেছিল তারা দীর্ঘকাল পরেও ঠিক সেই অবস্থাতেই দেখতে পেয়েছিল। হজরত মা রাবেয়া বসরি মক্কা শরীফের কাছাকাছি হলে কয়েকদিনের জন্য এক নির্জন, মানে মক্কা শরীফে একা একা, তাকে বলা হয় নির্জন স্থানে অবস্থান করলেন। সেখানে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমার মন এ ভেবে খুবই চিন্তিত যে আমি কোথায় যাচ্ছি, কেননা আমি তো একা। যাও।